হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, হ্যাঁ, শুনতে স্পষ্ট পাচ্ছি। শোনা যাচ্ছে। ওকে জি, ভাইয়া। শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমাদের ওই যে 40 মিনিট পর পর লাইনটা অটো কেটে যায়, হ্যাঁ, তো এরকম যদি কখনো হয় তাহলে ওই যে আপনার দিব, লিঙ্ক দিব, কাইন্ডলি একটু সবাই আবার জয়েন করে ফেলবেন। ওকে। আচ্ছা, আপনারা সাউন্ড গুলো একটু মিউট করে দিবেন, হ্যাঁ। বিশেষ কোনো কারণ ছাড়া বা কেউ কোনো কিছু বলতে হলে পারমিশন নিয়ে মানে গিয়ে বললে ভালো হয়। কারণ হচ্ছে মানে ধরেন সবাই যদি কথা বলে তাহলে অ্যাকচুয়ালি কেউ কারো কথা বুঝবো না। হ্যাঁ, তো সবাই একটু এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা এটা প্রত্যেকটা ক্লাসে আমাকে একটু মনে করে দিবেন, হ্যাঁ। না, নয়তো কিন্তু আপনাদেরকে ওই যে ক্লাসের রেকর্ডেড ভিডিওটা গুগল ড্রাইভে দিতে পারবো না, তো এটা একটু মনে করে দিবেন সবাই। আচ্ছা, তো আমরা যতজনের পরিচয় জানলাম, আর কেউ কি বাকি আছেন যে পরিচয় দিতে পারেন নাই? যদি কেউ বাকি থেকে থাকেন তাহলে একটু আসসালামু প্লিজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার লাকি, হুম হুম। উত্তরা বাউনিয়া থেকে ঢাকা, হাউস ওকে, ওয়াইফ। হাউস ওয়াইফ। ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ আপু। আর কেউ এরকম বাকি আছেন থাকলে নিজ দায়িত্বে একটু পরিচয়টা দিয়ে দেন। মাসুদ পারভেজ ভাই হাত হাত তুলে আছেন, কিছু হ্যালো, বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি ঢাকা সাভার থেকে যুক্ত হয়েছি। আমি আহ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেশে বাইরে যাওয়া ইচ্ছা আর কি, হাই স্টাডির জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক আসসালামু থ্যাংক আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কেউ বাকি আছেন যিনি পরিচয় দিতে পারেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিরোজ নবী আসিফ, গাজীপুর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ। অফিস হচ্ছে মিরপুরে। আর আছি হচ্ছে একটি কনস্ট্রাকশন ফার্মে, অডিটে। ধন্যবাদ সবাইকে। ওকে ভাইয়া। আর কেউ বাকি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী নোমান বলছি, হ্যাঁ হ্যাঁ। ঢাকা বনানী থেকে। ওকে। আমি ত্রিপলিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন একটা পাওয়ার সেক্টরে জব করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তারপরে কে, আর কে বাকি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ইফতেখারুল আলম, খাগড়াছড়ি থেকে। কি করেন ভাইয়া? ভাই প্রাইভেট জব করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আর কেউ বাকি আছেন পরিচয় দেওয়ার? আচ্ছা, যদি বাকি না থাকেন তাহলে আমাদের এখনকার যেই মানে সেটা হচ্ছে আমরা সবাই আহ আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। কেউ কি ভালোভাবে বলতে পারবেন যে ফ্রিল্যান্সিংটা কি? মানে বলতে না পারলে আমি তো অবশ্যই বলে দিব, হ্যাঁ, কিন্তু কেউ কি এমন আছেন যে ফ্রিল্যান্সিংটা কি সবাইকে ভালো করে বুঝিয়ে বলতে পারবেন? হ্যালো, যদি কেউ। ফ্রিল্যান্সিং হ্যাঁ 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 আপু। ফ্রিল্যান্সিং হচ্ছে গিয়ে এমন কিছু, মানে এমন কিছু জব যেগুলো হচ্ছে গিয়ে কোনো টাইম টেবল নেই। আপনি যখন ইচ্ছা তখন করতে পারবেন, বা কোনো বাধা ধরার নিয়ম নাই আপনার। উম, মানে এই টাইপেরই এই টাইপের। কিছু আচ্ছা। কিছু কাজ। হুম। মানে আচ্ছা। এখানে আপনি আপনার হুম সবকিছু ঠিক করবেন যে কখন হুম করবেন, হুম। কিন্তু কাজ সাবমিট করতে হবে আর কি, আচ্ছা বা কাজটা শেষ করতে হবে। আচ্ছা আপু, বুঝতে পারছি। এই ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আমি পুরোটা আমি বলে দিচ্ছি, তার আগে সবাইকে একটু অনুরোধ করব, সবাইকে একটু ভিডিওতে আসা যায়, মানে সবার ভিডিও ক্যামেরাটা কি একটু অন করা যায়? আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস,
তো আমরা চাচ্ছি সবাই একটু ভিডিওতে আসি, সবাই সবাইকে একটু দেখি যে আমরা অ্যাকচুয়ালি কেউ কাউকে চিনি কিনা। সবাই একটু অন করি, আমরা একটা স্ক্রিনশট নিব। আচ্ছা, সবার অবগতির জন্য জানাচ্ছি, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দিব। হ্যাঁ, যে আমরা এই যে কোর্সটা করছি সবাইকে নিয়ে, কারো কোনো আপত্তি রাখা যাবে না। আর অবশ্যই আপু যারা আছেন তারা মানে মাথায় কাপড় দিতে পারেন বা সেইভাবে আসতে পারেন, কিন্তু ভিডিওতে একটু আসেন, আসলে মানে ভালো লাগবে সবার। সবাই একটু আসেন প্লিজ, একটু প্লিজ সবাই আসেন। হ্যাঁ, হুমায়ুন রেজা ভাই, কে আপু, কে আপুর ওখানে অন্ধকার দেখাচ্ছে, একটু লাইটে আসলে ভালো হয়। তারপরে হচ্ছে এই যে এমডি হাসান ভাই, খোকন ভাই। ভাই আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, মানে ওরিয়েন্টেশন তো বুঝেন, পরিচিতি পর্ব। তো সবাই একটু আমরা ক্যামে আসলে একটু ভালো লাগবে। আমরা সবাই একটু ক্যামেরায় আসি। হুমেন রাজা ভাই, কে আপু, তারপরে খোকন ভাই, সবাই একটু ক্যামেরায় আসি আমরা। একটু দ্রুত একটু ক্যামেরায় আসলে আমরা স্ক্রিনশট নিব, নিয়ে আমরা তারপরে আমাদের মূল টপিকে ফিরে যাব। আমরা মূল টপিকে যাব। আর যারা আসা যাওয়া করতেছেন এই যে, হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক প্রবলেম হয়তো হচ্ছে আপনাদের ওখানে। সবাই একটু ক্যামে চলে আসি। এখানে সবাই আমরা ভাই বোন, মানে শরমের কিছু নাই। অ্যাকচুয়ালি আমরা সবাই এখানে শিখতে আসছি। শিখার তো কোনো বয়স নাই, শিখার কোনো মানে আপনার কি বলে যে সময় বা মানে আমার এখন অনেক এজ হয়ে গেছে বা আমি অনেক ছোট, হ্যাঁ, এরকম ভাবারও কোনো কারণ নাই। সবাই আমরা এখানে ছাত্র। কেউ আমরা এমন ভাবার কোনো কিছু নাই যে কে কি বলবে, এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি, এগুলা গ্রুপে আপনাদেরকেও দিব, আপনারা চাইলে পোস্ট করে দিতে পারেন, তাতে অনেকে উৎসাহিত হবে। আচ্ছা, যারা ভিডিও ক্যামে আসছেন সবার স্ক্রিনশট নিলাম। আর যারা আসেন নাই তাদেরকে আর কি বলবো। এখানে দুইজন বাকি আছে, হাবিবুর রহমান ভাই আর হচ্ছে শিশির সুজন ভাই। মাঝখানে আব্দুর রব ভাই, তারপর নৌশাদ ভাই ফার্স্ট পেজে। আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন। ভাই আপনাদের কোনো প্রবলেম না থাকলে ক্যামেরা যে একটু অন করেন। যে হাবিবুর রহমান বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে এখন আপনাকে। হ্যালো। এবার সাউন্ড মিউট করেন। আর শিশির শিশির ভাই আর হলো আব্দুর রব ভাই, আপনাদের দুজনকে দেখা যাচ্ছে না। একটু প্লিজ তাড়াতাড়ি হেল্প করেন, সময় চলে যাচ্ছে। দুইজনে একটু ক্যামেরা অন করেন, নাকি লাইনে এসে মানে অন্য কোথাও চলে গেছেন? শিশির ভাই, ভাই আমি তো আছি। ভাই আপনাকে, হ্যাঁ, রব ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, কামরুল দেখা হাসান যাচ্ছে ভাই, ভাইয়া? বাপ্পি ভাই, হ্যাঁ ভাই আপনাকে দেখা যাচ্ছে এখন। শিশির ভাই, বাপ্পি ভাই, কামরুল হাসান ভাই, সবাই অন করেন, তাড়াতাড়ি অন করেন। ভাই আপুরা অন করছে আর হ্যাঁ আপনারা ভাই, কি? আচ্ছা, আমি আছি তো, কামরুল হাসান, আমি আমি তো আছি তো আমার ক্যামেরায়। ভাই ক্যামেরা তো অন আপনার, করা। আচ্ছা আপনার দেখা যাচ্ছে না, অফ করে তাহলে অন করেন একটু। অফ করে অন করেন, তাহলে দেখা যাবে। হুমায়ুন রেজা ভাই এখন না। আর হচ্ছে ইফতেখার ভাই, সবাই একটু চলে আসি, সবাই একটু ক্যামে চলে আসি। ভাই আমি তো আছি, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এই যখন বলেন দেখা যাচ্ছে না তখন দেখা যায়। কামরুল হাসান ভাই, আচ্ছা, এই এই পেজের ভাই সবাইকে। আমি আছি তো, দেখা যাচ্ছে না। না ভাই, আচ্ছা, এবার সেকেন্ড পার্টের সবাই, সবাই একটু ক্যামে চলে আসি। হ্যাঁ, এখানে সবাই একটু ক্যামেরা চলে আসি। আপনারা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনে দেখেন আপনাকে দেখা যাচ্ছে কিনা, আপনাকে দেখা যাচ্ছে কিনা আপনি নিজেই দেখেন। এই স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি। কেন, স্ক্রিন শেয়ার করা তো, সবাই সবাইকে দেখতে পাচ্ছে। স্ক্রিনে আপনি দেখেন আপনাকে দেখা যাচ্ছে কিনা।
আচ্ছা, নিচের নিচের ওনারা ক্যামেরা অফ করে রাখছেন। আচ্ছা, কার এখানে খুব প্রচন্ড সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, যতটুকু পারছি নিলাম, ঠিক আছে। আর বাকিরা তো মানে অফ করে রাখছে, কি করব, এতক্ষণ বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আবার অফ করে দিই, ক্যামেরা অফ করে দেই। থ্যাংক ইউ সো মাচ সবাই পার্টিসিপেট করার জন্য। ওকে, আমারটাও অফ করে দিলাম। সবাই এখন সাউন্ডটা মিউট করে দিচ্ছি, কেউ অন করবেন না। এবার মনোযোগ সহকারে একটু কথা শুনেন, হ্যাঁ। আচ্ছা, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার অনলাইনে অনলাইনে অন্যের কোনো কাজ করে দিয়ে পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কোনো কাজ অনলাইনে করে সেই কাজটা ডেলিভারি দিলে যে আপনি পারিশ্রমিকটা পাবেন, সেই পারিশ্রমিকটা আপনি আর্নিং করার পদ্ধতিটার নামই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং দুই রকমের হয়ে থাকে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এবং কি লোকাল মার্কেট প্লেসে। তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কোনগুলা? যেমন ধরেন এই যে দেখালাম ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, ফ্রিল্যান্সার.কম, এই জাতীয় শাটার স্টক, এই জাতীয় মার্কেট প্লেস গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। এখন লোকাল মার্কেট প্লেস কোনগুলা? লোকাল মার্কেট প্লেস যেমন ধরেন এই যে ফেসবুক মার্কেট প্লেস, তারপরে আছে ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে হচ্ছে ওই যে আপনার ইউটিউব, এই সমস্ত এগুলো হচ্ছে লোকাল মার্কেট প্লেস। হ্যাঁ, তো সাধারণত আপনার এই যে অ্যামাজন, তারপরে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, 99 ডিজাইন, শাটার স্টক, এই সমস্ত মার্কেট প্লেস গুলাতে কাজ করতে হলে নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কি নিজের একটা পোর্টফোলিও থাকতে হয়। এখন সবাই হয়তো বলবেন পোর্টফোলিও ওই জিনিসটা কি? তো পোর্টফোলিওটা হচ্ছে ভাইয়া নিজের একটা স্মার্ট সিভি। ধরেন আমরা কোথাও যদি জব করতে চাই, তাহলে প্রথম আমরা কি করি? সিভি ড্রপ করি। হ্যাঁ, কারিকুলাম ভিটা সিভি ড্রপ করি। ড্রপ করলে আমাদের সিভিটা দেখে আমরা কি পড়াশোনা করছি, কোন কোন আমাদের স্কিল আছে, আমাদের বাড়ি কোথায়, গ্রাম কোথায়, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ফাদার মাদার এভরিথিং, ফোন নাম্বার, বয়স কত, সবকিছু এভরিথিং জানতে পারি। ঠিক পোর্টফোলিওটা হচ্ছে ফ্রিল্যান্সারদের সিভি, যেখানে আপনার ইন ডিটেল সমস্ত বর্ণনা থাকবে। ইভেন কি আপনি কোন রিলেটেড কাজ জানেন সেই কাজের স্যাম্পল সম্পর্কেও ইন ডিটেলস বর্ণনা থাকবে, আপনার কাজের স্যাম্পল থাকবে। যেই স্যাম্পল গুলা কাজ দেখে বায়ারে বুঝতে পারবে যে আপনার কাজের কোয়ালিটি বা কাজের মান কেমন। ঠিক আছে, তখন আপনার ইনবক্সে এসে নক দিবে যে আমার কিছু কাজ আছে, আপনি কি কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো আপনার আবার ইয়ের মধ্যে থাকবে, অ্যাকাউন্টের মধ্যে গিগ থাকবে। হ্যাঁ, যে গিগ করে, এই গিগের মাধ্যমে আপনি কাজ, বায়ার বা ইয়েদেরকে, আমরা যেমন ফেসবুকে পোস্ট দিই যে আমার এই প্রোডাক্টটা সেল করা হবে, তো ঠিক এই ফ্রিল্যান্সারটা গিগ গিগ করে। ভাইয়া হ্যালো, হ্যাঁ, আমি কিছু বলতে চাচ্ছি। আপনি কি শুরু থেকে ছিলেন না ক্লাসে? জি ছিলাম, হ্যাঁ তো আমি আপনি, সবটাই শুনছি, আমি কিন্তু আপনাকে আপনাকে বলা হয়েছে যে আমি কথা বলা অবস্থায় আপনি কথা বলবেন না, আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনি কথার মাঝখানে মানে কথা বললে তো তাহলে আমি কথা বলতে পারবো না। একটা সাউন্ডও করবেন না, সাউন্ডটা মিউট করেন, একদম লাস্টের সময় দেওয়া হবে সবাইকে। তো এই গিগটার মাধ্যমে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, যে আপনি এই কাজ জানেন, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট বা সার্ভার সিকিউরিটি, হ্যাঁ, তারপরে হচ্ছে মোশন গ্রাফিক্স, হ্যাঁ, অ্যানিমেটেড গ্রাফিক্স, ইফেক্টিভ গ্রাফিক্স, এই জাতীয় কাজগুলো আপনি জানেন। এই কাজটা করতে, জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা লোগো ডিজাইন, লোগো স্পেশালাইজড, আপনি লোগো ডিজাইন করেন ধরেন $10। একটা লোগো গিগ করে দিলেন। হ্যাঁ, এই লোগোটা ডিজাইন করেন, ধরেন আমি গ্রাফিক্স ডিজাইনে গেলাম, এই যে লোগো ডিজাইন, এখানে ফাইবারে গিয়ে আমি এখানে লোগো ডিজাইনে গেলাম। লোগো ডিজাইনে যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন বায়ার আছে, কি বলে, ফ্রিল্যান্সার আছে।
এই ফ্রিল্যান্সাররা এই যে যে এগুলা দেখছেন এগুলার নামে হচ্ছে গিগ। এই গিগ করে ধরেন এরকম একটা লোগো ডিজাইন করতে সে কত টাকা নেয় বা কত পারিশ্রমিক নেয় এখানে সেটা লেখা আছে। এই দেখেন $30। $30 যদি বেসিক লেভেলের গ্রাফিক্স ডিজাইনটা করে দেয় তাহলে $30 নিবে, স্ট্যান্ডার্ড লেভেলের করলে $70 নিবে, আর প্রিমিয়াম যদি করেন তাহলে $120। তো এখানে আবার কত দিনে সে কাজটা করবে সেটাও মনে করেন কিন্তু লেখা মানে থাকে গিগের মধ্যে, যেমন এই যে 2 days ডেলিভারি। তারপরে স্ট্যান্ডার্ড লেভেলের যদি করে সেটাও 2 দিনের মধ্যে সে ডেলিভারি দেয়। আর একটা হচ্ছে প্রিমিয়াম, সেটাও আপনার 2 দিনের মধ্যে ডেলিভারি দেয়। তো তার কিন্তু পারিশ্রমিকটা ভিন্ন। তো এইরকম ভাবে সে এই লোগো ডিজাইন করে আপনার কাস্টমারকে ডেলিভারি দেয়। সে হচ্ছে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএস থেকে সে ফ্রিল্যান্সিংটা করে। সে এখন লাইনে আছে, এই যে অনলাইন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো না? খুরশিদ ভাই আপনাকে দেখা যাচ্ছে না তো। আমাকে হ্যাঁ দেখার দেখা দরকার যাচ্ছে। কি? আমাকে তো দেখার এখন দরকার নাই ভাই, আপনাকে যেটা দেখাচ্ছে ওইটা দেখান। আচ্ছা তো আপনি যেটা এখন দেখাচ্ছেন সেটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন না আপনারা? ইয়েস, জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। যেটা যেটা দেখাচ্ছেন সেটা দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা যে দেখতে পাচ্ছেন না দেখা আপনার যাচ্ছে সমস্যা, আপনি লগ আউট করে আবার লগ ইন হন, মানে এখান থেকে বের হয়ে আবার ইন হন, তাহলে দেখতে পাবেন। আচ্ছা তো এখন ব্যাপার হচ্ছে এই যে মার্কেট প্লেসে, হ্যাঁ উনি গিগ করছে, এই গিগ গুলা কিন্তু ওই যে ফেসবুক পোস্টের মতো মানে যত বায়ার আছে, যত কান্ট্রি, 252টা কান্ট্রির বায়ার বা ফ্রিল্যান্সার এখানে আছে। তো সবাই কিন্তু দেখতে পাবে, মানে এটাও এসইও করতে হয় যে আপনার গিগটা যেমন আমরা ফেসবুকে বুস্ট করলে, প্রমোট করলে আমাদের এগুলা খুব বেশি ছড়ায়। ফেসবুক বুস্ট করলে তাদের লাভ, হ্যাঁ ডলার পায়, তখন আপনার পোস্টটা অনেক জনের কাছে আপনার কি করবে, পৌঁছে দিবে। হ্যাঁ কিন্তু এমনি সাধারণত আমরা যখন মানে পোস্ট করি তখন কিন্তু অনেক জনের কাছে মানে পৌঁছায় না। এটা ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমটা এমন ভাবে সেট আপ করা যে সে কত জনের কাছে লাইক, এই যে আপনি একটা লাইক দিলেন আপনার পেজের কত জনের কাছে সে পৌঁছাবে এটা কিন্তু মানে অ্যালগোরিদমে সেট করা আছে। ঠিক এটাও একটা মার্কেট প্লেস, এখানেও অ্যালগোরিদম আছে, তারাও কিন্তু আপনার গিগটা কত জনের কাছে পৌঁছাবে ঠিক আছে সেটারও একটা লিমিটেশনের বিষয় আছে। আচ্ছা তো এখন এই যে যাদের কাছে পৌঁছালো তারা কিন্তু এই গিগটা দেখে যখন ভালো লাগবে তার কাছে, ধরেন একটা বায়ার সে একটা লোগো ডিজাইন করতে চাচ্ছে, তখন সে কিন্তু আপনার প্রোফাইলে ঢুকবে, ঢুকে এই যে এখন আমি যেমন ভাবে ঢুকলাম ঠিক সেভাবে ঢুকে সে আপনার প্রোফাইলটা দেখবে, তারপরে ইনবক্সে যে পোর্টফোলিওটা মানে চাইবে, চাইলে তখন আপনার পোর্টফোলিও দেখে তার কাছে যদি ভালো লাগে তখন আপনাকে ইনবক্সে কাজের অফার দিবে। অফার দিলে আপনি কাজটা তার থেকে বুঝে নেবেন, সেটা হোক চ্যাটিং এর মাধ্যমে, হোক ভয়েস কলে অথবা ভিডিও কলে, যেভাবেই আপনি মানে তাকে কনভিন্স করতে পারেন, করে আপনি কাজটা অর্ডার নেবেন। অর্ডার নেওয়ার পরে তারপরে করতে হবে কি, এই কাজটা সুন্দরভাবে করে তাকে মনে করেন আপনি ডেমো দিবেন। ডেমো দেওয়ার পরে সে যদি দেখে বলে যে সব ঠিক আছে তাহলে তো ভালো, হ্যাঁ আপনি সে পেমেন্ট করলে আপনার ফাইনাল ফাইলটা মানে দিয়ে দিবেন। আর যদি বলে যে না কারেকশন আছে তাহলে কারেকশন করে দিবেন, ধরেন এখানে কালারটা হয়তো নীলের জায়গায় অন্য কালার দিতে বলছে, বা আইকনটা মানে আরেকটু ঘুরিয়ে দিতে বলছে, বা শেপটা হয় নাই, হ্যাঁ শেপটা অন্য রকম দিতে বলছে, এইভাবে করে দিয়ে যখন সে বলবে হ্যাঁ এখন পারফেক্ট, তখন তাকে আপনি পেমেন্ট করার জন্য আপনার ডেবিট কার্ড অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে যখন সে পেমেন্টটা পাঠিয়ে দিবে তখন সে যেইভাবে চায়, হোয়াটসঅ্যাপে চাইলে হোয়াটসঅ্যাপে, ইমেলে চাইলে ইমেলে, যে ফরম্যাটে চায়, জেপিজি, পিএনজি, পিডিএফ, পিএসডি, যেই ফরম্যাটে চায় আপনাকে সেই ফরম্যাটেই তাকে মানে কাজটা ডেলিভারি দিতে হবে। এখন ডেলিভারি দেওয়ার পরে ধরেন আপনাকে তো পেমেন্ট দিল, তো আরো একটা জিনিস আপনি পাবেন, সেটা হলো পেমেন্ট থেকেও মূল্যবান জিনিস। সেটা কি? সেটা হচ্ছে রিভিউ। এই রিভিউ এর উপরে ডিপেন্ড করে আপনার অ্যাকাউন্টটা আপনার রিচ হবে। হ্যাঁ আপনার আস্তে আস্তে এই যে এই ভাইটা হলো সেকেন্ড সেলার, দেখেন লেভেল সেকেন্ড সেলারে আছে সে। তো এই যে তার অ্যাকাউন্টটা আস্তে আস্তে উপরে উঠবে এই রিভিউ এর মাধ্যমে। দেখেন সে 42,800 একটা জব করছে, মানে কাজ করছে, ফ্রিল্যান্সিং এর ভাষায় বলে জব, ঠিক আছে
5 স্টার রিভিউ পাইছে সে 39,352টা, 4 স্টার রিভিউ পাইছে সে 2,623টা, 3 স্টার রিভিউ পাইছে 476টা, 2 স্টার রিভিউ পাইছে 218টা, আর 1 স্টার পাইছে 132টা। তাহলে এই রিভিউর উপরে ডিপেন্ড করে বা জবের উপরে ডিপেন্ড করে এবং রিভিউর উপরে ডিপেন্ড করে তার মার্কেট প্লেসে অবস্থান হচ্ছে সেকেন্ড সেলার হিসেবে সে আছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনার অ্যাকাউন্টটাও এরকম আস্তে আস্তে রিচ করে, মানে ফার্স্ট সেলার থেকে সেকেন্ড সেলার, সেকেন্ড সেলার থেকে টপ সেলারে যায় পৌঁছতে পারবেন। এই সেকেন্ড সেলার হিসেবেও যখন আপনি আসতে পারবেন তখন আপনার মান্থলি ইনকাম হবে 2 থেকে 3 লাখ টাকা। 2 থেকে মানে $2,000 or 3,000 আর্নিং করতে পারবেন আপনি। আর টপ সেলারে যারা আছে তারা 5,000, 8,000 বা 10,000 আপনার $US ড্র করে। হ্যাঁ, তো মোট কথা আস্তে আস্তে আপনি কাজ করতে করতে ওই পর্যায়ে যেতে পারবেন। তো এখন হয়তো বলতে পারেন যে কোন মার্কেট প্লেসে কাজ করলে সহজে কাজ পাওয়া যায়। সহজে আপনি কাজ পাবেন লোকাল মার্কেট প্লেসে। হ্যাঁ, কিন্তু সেখানে পারিশ্রমিক খুবই কম। ধরেন লোকাল মার্কেট প্লেসে বলতে বাংলাদেশের মধ্যে যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনি একটা লোগো ডিজাইন করে দিলে বা একটা ওয়েবসাইট ডিজাইন করে দিলে বা একটা ধরেন আপনি অ্যাপস ডেভেলপ করে দিলে আপনাকে যে পারিশ্রমিকটা না দিবে, কিন্তু একটা আপনার ফরেনার বাইরের যদি কাজ করেন আপনি দেখবেন যে 10 গুণ বেশি আপনি পারিশ্রমিক পাবেন। ধরেন একটা লোগো ডিজাইন করলে বাংলাদেশে আপনার ধরেন আমি কয়দিন আগে পোল্যান্ডের একটা লোগো ডিজাইন করে ডেলিভারি দিছি, $60 পাইছি। বাংলাদেশে যদি আমি মাথা ফাটাইয়াও ফেলতাম, আমাকে $60 সমান বাংলাদেশের কত টাকা বলতে পারেন কেউ? $60 সমান বাংলাদেশের বর্তমান কত টাকা? হ্যালো, প্রায় 6,500 থেকে 7,000 টাকা। রাইট, প্রায় 6,500 থেকে 7,000 টাকা। একটা লোগো ডিজাইন করতে আমার 3 ঘন্টা সময় লাগছে। এই 3 ঘন্টায় আমি প্রায় 7,000 টাকার মতো আর্নিং করছি। তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশের কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান, কোনো মেন আপনাকে একটা লোগো ডিজাইনে 7,000 টাকা দিবে? জীবনও দিবে না। তাহলে এই যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুবিধা হচ্ছে এটাই, হ্যাঁ, যে আপনার পারিশ্রমিকটা আসতেছে ডলারের মাধ্যমে। যেমন আমাদের দেশ থেকে প্রবাসীরা বিদেশে যায় কেন পরিশ্রম করে? যে ওই দেশের আপনার এই ডলারে বা রিয়েলে বা দিনারে, হ্যাঁ, বা রুপিতে আপনার তাদের স্যালারিটা হয়, যার কারণে বাংলাদেশের টাকার কয়েক গুণে মনে করেন আপনার তাদের স্যালারিটা হয়। তো আর্নিংটা অনেক বেশি আসে। তো ঠিক মার্কেট প্লেসের, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের এটাও হচ্ছে এরকম। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করলে আপনার পারিশ্রমিকটা কয়েক গুণ বেশি মনে করেন আপনি পারিশ্রমিক পাবেন। তো এতে করে হয় কি জানেন? এতে করে যেটা হয় বাইরের টাকাটা দেশে আসতেছে, বাইরের টাকাটা দেশে আসতেছে, দেশ রেমিটেন্স পাচ্ছে এবং কি আপনি স্বাবলম্বী হচ্ছেন, দেশ স্বাবলম্বী হচ্ছে। যেমন আপনার এই যে প্রবাসীরা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বলে, ঠিক আপনিও কিন্তু রেমিটেন্স যোদ্ধা, একজন ফ্রিল্যান্সারও কিন্তু রেমিটেন্স যোদ্ধা। বুঝতে পারছেন? দেশে এই যে যারা আমরা চাকরি বাকরি করি বা করি, এরা যতটুকু না দেশের জন্য মানে আমরা করতেছি, ফ্রিল্যান্সার, প্রবাসী, গার্মেন্টস শ্রমিক এরা কিন্তু দেশের জন্য অনেক কিছু করতেছে। তো যাই হোক, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি কাজ করতে হলে ফার্স্ট যে জিনিসটা আপনাকে লাগবে সেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কাজ জানতে হবে। কোয়ালিটির কোনো বিকল্প নাই, অর্থাৎ গুণগত মানের কাজ জানতে হবে। আপনি যেন তেন কাজ শিখে যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করবেন, জীবনে আপনি কাজ পাবেন না। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনাকে গুণগত মানের কাজ এনশিওর করতে হবে। সেকেন্ড হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি গিগ করে যাচ্ছেন 2 মাস, 4 মাস, 6 মাস, একটা কাজও পান নাই, $5 কাজও পান নাই, আপনি নিরুৎসাহিত হওয়া যাবে না। আপনি দেখবেন যে হঠাৎ একদিন আপনি কাজ পেয়ে গেছেন $10,
$15, $20 দিয়ে শুরু করেন। আমি নিজে বিশ্বাস করবেন $5 দিয়ে কাজ শুরু করছি, কিন্তু এখন আমি মনে করেন $100, $150, $200-এরও কাজ মানে করছি। তো আস্তে আস্তে মোটামুটি মনে করেন দেখবেন যে আপনার অবস্থান পরিবর্তন হবে। তো দিনে দিনে কোনো কিছুই হয় না, রাতারাতি কোনো কিছুই অর্জন করা সম্ভব না। বিসিএস ক্যাডার যারা হয় তারা 18 ঘন্টা পড়াশোনা করতেও আমি দেখছি, কিন্তু 30,000, 35,000, 40,000 টাকা স্যালারি মানে পায়। আর আপনি এই সেক্টরে যদি মনে করেন মন প্রাণ দিয়ে মনে করেন কাজ শিখেন, কাজ করেন, সময় দেন, বেশি না ভাইয়া 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় দেন, দেখেন 6 মাস পরে বা 1 বছর পরে আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ না পান 1 বছর পরে, আপনি আমারে তখন বললেন যে ভাই আপনি যেমনে বলছেন, যেই গাইডলাইন দিচ্ছেন ওই গাইডলাইন নিয়ে আমি ফলো করছি, কিন্তু আজকে 1 বছর পরেও আমি কাজ পাচ্ছি না, আপনার এই কাজ আমি দিব, ঠিক আছে? কিন্তু আমি যেইভাবে বলি ঠিক সেইভাবে আপনি গাইডলাইন ফলো করতে হবে। আমি যদি বলি ডাইনে যান, ডাইনে যেতে হবে, বামে যেতে বলে বামে যেতে হবে, কারণ মেন্টরের দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা সবাই পড়ে আসছি বা পড়ি। তো টিচার বললো একরকম, আপনি যদি শুনেন আরেক রকম, তাহলে কিন্তু আপনি সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। হ্যাঁ, ঠিক এই সেক্টরেও এরকম। এটা কিন্তু পড়াশোনার থেকে কোনো অংশে কম না, এটা পড়াশোনার থেকেও এক অংশে অনেক বেশি। আপনি অনার্স মাস্টার্স করে বেকার ঘুরবেন, কিন্তু এই কাজটা শিখে আপনি জীবনেও মানে বেকার থাকবেন না। আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই 1 বছর যদি মানে কাজ পেতে সময় লাগে, এই 1 বছরে আপনি লোকাল মার্কেট প্লেসে কাজ পাবেন। 6 মাস পরে এই কোর্সটা সম্পূর্ণ করার পরেই আমি একদম 100 টাকা স্টেমে লিখে দিব, নিয়মিত ক্লাস করলে, হোমওয়ার্ক দিলে, অ্যাসাইনমেন্ট গুলা মনে করেন পেজ গ্রুপে আপনি সাবমিট করবেন, আপনাকে যেই যেই প্রবলেম গুলো ধরাই দিব ওগুলো সলিউশন করবেন। এইভাবে পুরো কোর্সটা আপনি করলে আপনি দেখবেন কোর্স শেষ হওয়ার আগে আপনি মনে করেন লোকাল মার্কেট প্লেসে অন্তত কাজ পাবেন। আর ভাগ্য ভালো হলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও কোর্স শেষ হওয়ার পর পরই মনে করেন কাজ পেতে পারেন, যদি আপনি সেই রকম হয়ে থাকেন, সিরিয়াস হয়ে থাকেন, মন প্রাণ দিয়ে যদি মানে কাজটা শিখেন। দেখেন টেকনোলজির উপরে সারা বিশ্ব এখন ডিপেন্ডেবল। সো আপনাকে আমাকে টেকনোলজির বাইরে গিয়ে কোনো কিছুই করা সম্ভব না। চাকরি করবেন, ব্যবসা করবেন, হ্যাঁ যাই করেন, টেকনোলজি জানতে হবে, প্রযুক্তিগত শিক্ষা জানতেই হবে। শুধু জেনারেল লাইনের পড়াশোনায় এখন আর কোনো সেক্টরেই আপনি ভালো করতে পারবেন না। হ্যাঁ, যত পেশা আছে সব পেশাই এখন প্রযুক্তিগত শিক্ষার উপরে ডিপেন্ডেবল। আপনি অনার্স মাস্টার্স করেও মানে শিক্ষিত হয়েও অশিক্ষিত যদি আপনি টেকনোলজি এখন না জানেন। সো টেকনোলজিতে এমন ভাবে আপনাকে জানতে হবে যেন কোথাও যে আপনি না আটকান। তো আপনাদেরকে যেই কাজগুলা মানে দেখানো হবে, যেই কাজগুলা শেখানো হবে, বিশ্বাস করেন এমন ভাবে আপনাদেরকে আমি কাজগুলা মানে শেখানোর চেষ্টা করব। আমার এই পর্যন্ত আপনারা সহ এই বেচ সহ 5টা বেচ রান মানে চলতেছে, 2টা বেচ শেষ, 2টা বেচ প্রায় শেষের দিকে, আর 3টা বেচ মানে রানিং, 2টা বেচ নতুন আপনারা, আর 4 নম্বর বেচটা মনে করেন শুরু হয়েছে। 4 নম্বর বেচের আজকে 5 নম্বরের ক্লাস হচ্ছে, আর আপনারা আজকে মানে ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে শুরু। সো আমার কিন্তু সারা বাংলাদেশ না, শুধু সারা ওয়ার্ল্ডেই মনে করেন যে একদম ইউরোপ, আমেরিকা, মিডল ইস্ট অনেক প্রবাসী বাংলাদেশিরাও স্টুডেন্ট আছে। আর বাংলাদেশের এমন কোনো ইউনিভার্সিটি নাই বা জেলা নাই যে আমার স্টুডেন্ট নাই। সো সবার প্রতি আমার একটাই থাকে, উদাত্ত আহ্বান থাকে, যেহেতু আগ্রহ প্রকাশ করছেন, সিরিয়াসলি কাজটা শিখেন। দেখেন কাজটা শিখে আজে বাজে কত কাজেই তো আমরা সময় নষ্ট করি, যে যে প্রফেশনে আছি। আমি 8 ঘন্টা পারতেছি না, 10 ঘন্টা পারতেছি না, 4 ঘন্টা সময় দেই, 2 ঘন্টা দেই, দৈনিক 2 ঘন্টা সময় দেই, 3 ঘন্টা সময় দেই, আগান না আস্তে আস্তে, দেখেন না এটার আউটপুটটা কি পান। সবার উদ্দেশ্য বলতেছে প্লিজ মনে কিছু নেবেন না, ফ্রি এই জন্য অবহেলা করবেন, হ্যাঁ, বা মানে ক্লাস করবেন না ঠিকভাবে, নিয়মিত ওই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না পেজ গ্রুপে, তাহলে যেটা করব বা যেটা করি আমরা, আপনাকে কয়েকটা ক্লাস দেখবো এরপরে কিন্তু রিমুভ করে দিব। তখন আপনি নিজেই অনেক ভালো একটা কিছু থেকে নিজে কিন্তু মানে মিস করলেন, তখন একটা সময় আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আমি তো এইরকম একটা সুযোগ পাইছিলাম, সুযোগটা কাজে লাগাই নাই। তখন আপনি করবেন কি, 15,000 20,000 টাকা দিয়ে ওই যে ঢাকা ক্রিয়েটিভ আইটি বা ওই যে আইটি বা শিখবে সবাই এই সমস্ত থেকে কোর্স করবেন। হ্যাঁ, অথবা ভিডিও কিনে নিয়ে মনে করেন করবেন, কিন্তু ওগুলারে প্রশ্ন করতে পারবেন না। কিন্তু এখানে যত সহজে আপনি কাজগুলো শিখতে পারবেন ওই সমস্ত প্ল্যাটফর্মে এত সহজে আপনি পারবেন না। তো এখান থেকে যদি আপনি রিমুভ হয়ে যান, গ্রুপ থেকে যদি রিমুভ করা হয় আপনাকে, আপনি কিন্তু এই গ্রুপে
জয়েন করতে তখন পেইড কোর্স মানে অ্যাডমিশন নিয়ে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। সো এখান থেকে কেউ লিভ নিলে মনে করেন যে সারা জীবনের জন্য আপনি মনে করেন ফ্রি অপশনটা মানে ইয়ে গেলেন। আপনাদের কিন্তু এই যে রেজিস্ট্রেশন করা হয়েছে ওখানে কিন্তু আপনাদের নাম্বার আছে, নাম আছে, ঠিকানা আছে, সব আছে। তো আপনি এখান থেকে যদি লিফট নেন মনে করেন ফ্রি অপশনটা আমার মানে প্ল্যাটফর্ম থেকে আপনি শেষ। আর যদি নিয়মিত ক্লাস না করেন, হোমওয়ার্ক সাবমিট না দেন, হ্যাঁ, তাহলে আমি ভাববো যে আপনি এই কোর্সটা করতে চাচ্ছেন না, আমি নিজেই আপনাদের রিমুভ করে দিব। যেরকম পাইকারি দরে আপনাদেরকে যেই আগ্রহ প্রকাশ করছেন অ্যাড করা হয়েছে, ঠিক পাইকারি দরেই আপনাদেরকে রিমুভ করা হবে যদি নিয়মিত ক্লাস না করেন, নিয়মিত হোমওয়ার্ক সাবমিট না করেন। কারণ এখানে আপনাদেরকে অ্যাড করা হয়েছে প্রত্যেকটা মানুষকে আপনাদের আগ্রহ প্রকাশ করার কারণেই কিন্তু অ্যাড করছি। এমন কেউ নাই যাকে আমি নিজে মনে করেন অ্যাড করছি আপনার কোনো আগ্রহ ছিল না, হ্যাঁ, আপনাকে এমনি অ্যাড করে দিছি, এমন কেউ নাই। আগ্রহ প্রকাশ করছেন, পোস্ট দিছি, আপনি শিখতে চান, এই গ্রুপে অ্যাড করা হয়েছে, রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সো কাজটা শিখতে হবে, ধৈর্য দিয়ে সময় দিতে হবে, এবং কি যেভাবে বলি সেইভাবে শুনতে হবে, তাহলে আপনি এই বেনিফিটেড হবেন। তো এখন এই যে কোর্সটা করাবো, কোর্স মডিউল কি কি শিখাবো আপনাদেরকে। তো প্রথমত আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে। তো গ্রাফিক্স ডিজাইন আমরা কি কি সফটওয়্যারে কাজ শিখাবো, বা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটারে, হ্যাঁ, মানে কাজগুলা শিখা যাবে কিনা। যাদের কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, অনেকে মানে ওই রেজিস্ট্রেশনের সময় মানে আপনারা উল্লেখ করছেন যে স্মার্টফোন আছে, ল্যাপটপ নাই, ডেস্কটপ নাই, বা অনেকের ল্যাপটপ আছে, ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন বা ডেস্কটপ দিয়ে কাজ করতে পারবেন। তো স্মার্টফোন যাদের আছে তারা কি কাজ শিখতে পারবেন না? 70% আপনি কাজ শিখতে পারবেন, হ্যাঁ, কিন্তু 30% কাজ ওগুলো আপনাকে করতে হলে আপনার ইউ হ্যাভ মাস্ট বি ল্যাপটপ অর ডেস্কটপ ডিভাইস লাগবে। তো এখন আপনারা মোবাইল ফোন দিয়ে আস্তে আস্তে আগান। এরপরে একটা পর্যায়ে যাওয়ার পরে আপনারা চেষ্টা করবেন একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কানেক্ট করে ফেলার জন্য। ভাই 5,000 টাকায় 10,000 টাকায় ডেস্কটপ পাওয়া যায়, হ্যাঁ, 15-20 হাজার টাকা দিয়ে আপনার ল্যাপটপ পাওয়া যায়। হ্যাঁ, প্রথম শুরুটা করেন মানে ছোটখাটো মানে একটা ডিভাইস দিয়ে। হয়তো আপনি বলবেন যে এই 5-10 হাজার টাকার ডিভাইস দিয়ে কি কাজ করা যাবে? ভাই ঢাকা শহরে 5,000 টাকা দিয়ে মানে সিপিইউ পাওয়া যায়, খুব ভালোই কাজ করতে পারবেন। একটা মনিটর যদি 5,000 টাকা দিয়ে নিয়ে দেন, 5-10 হাজার টাকা দিয়ে আপনি একটা কম্পিউটার পেয়ে যাবেন। ঠিক আছে? সো ওইটা দিয়েই শুরু করেন, শুরু করেন ওইটা দিয়েই, বা নিজের হাতের যে স্মার্টফোনটা আছে এটা দিয়েই শুরু করেন। 75% কাজ মানে 70% কাজ শিখতে পারবেন আপনি। তো যেই যেই সফটওয়্যার দিয়ে কাজ শিখাবো সেগুলো হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো ইলাস্ট্রেটর সিসি 17 or 19 ভার্সনে। অর্থাৎ এই ভার্সনে আমি ওপেন করে করে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভার্সনে এআই, এই ভার্সনে আমরা গ্রাফিক্স ডিজাইন শিখবো, ফটোশপ শিখবো, সিএস এই যে আপনার 23 ভার্সনে, বা এই যে এই ভার্সনে ইলাস্ট্রেটর, এবং কি এই যে ফটোশপ শিখবো আমরা। এই আমার এটা হচ্ছে আপনার 22 ভার্সন সিএস ফটোশপ। আর হচ্ছে আমরা ক্যানভা দিয়ে কাজ শিখবো প্রথমে, এরপরে ইনডেক্স আরেকটা সফটওয়্যার আছে, আর হচ্ছে অনলাইন বেশ কিছু আরো সফটওয়্যার আছে, এগুলা দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনটা শিখবো। তো গ্রাফিক্স ডিজাইনের কোন কোন আইটেমের কাজ শিখবো? গ্রাফিক্স ডিজাইনের আমরা লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, প্লে কার্ড, প্লেয়ার, বুশিয়ার, কভার পেজ ডিজাইন, টেমপ্লেট ডিজাইন, তারপরে হচ্ছে আপনার ওই স্টিকার, মক, টি শার্ট, তারপরে হচ্ছে ব্যানার, ফেস্টুন, তারপরে হচ্ছে আপনার ওই যে ফ্যাশন ডিজাইনের কিছু ফুল, পাখি, হ্যাঁ, এই জাতীয় মনে করেন প্রায় 12টা আইটেমের মতো আমরা কাজ শিখবো। এরপরে আমরা চলে যাব ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর প্রথমে কি শিখবো? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া কোনটা কোনটা? সোশ্যাল মিডিয়া যেমন ধরেন ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে, কিভাবে প্রফেশনাল মোডে সেট আপ করে, কিভাবে আপনার ফেসবুক পেজ প্রমোট করে, বুস্ট করে, তারপরে কিভাবে ভিডিও মেক করে, কন্টেন্ট তৈরি করে, তারপরে কিভাবে থাম্বনেইলস তৈরি করে, কিভাবে আপলোড দেয়, আপলোড দেওয়ার জন্য ক্রিয়েটে স্টুডিও থেকে কিভাবে আপলোড দিতে হয় পেজে, কিভাবে থাম্বনেইল সেট করে, কিভাবে কিওয়ার্ড সেট করে, কিভাবে
ট্যাগিংস ইউজ করে, কিভাবে আপনার ওই যে কি বলে ডিসক্রিপশন লেখে। হ্যাঁ, এই যাবতীয় সব কাজ ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা করব। প্রত্যেকের একটা ফেসবুক পেজ এমন ভাবে উঠাইতে হবে যেন লোকাল মার্কেট প্লেসে আমরা ওই পেজটা দিয়েই মানে কাজ করি। পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট প্লেস হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। এরপরে আছে ইউটিউব। ইউটিউবে কিভাবে আমরা নিজের নামে একটা চ্যানেল তৈরি করতে পারি, কিভাবে আমরা সেই চ্যানেলের প্রোডাক্ট যেই নিয়ে কাজ করব বা যেই সেক্টরে কাজ করব, নিজের নামে একটা চ্যানেল তৈরি করব, কিভাবে আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করব, কিভাবে বুস্ট করব, প্রমোট করব, ওই থাম্বনেলস তৈরি করব, ট্যাগিংস দিব, ডিসক্রিপশন লিখবো, হ্যাঁ কিওয়ার্ড সার্চ করব, কিভাবে এসইও করব, এই যাবতীয় জিনিসগুলো আমরা শিখবো। এরপরে লিঙ্কডইন আছে, তারপরে ওই যে ইনস্টাগ্রাম আছে, ওগুলাও কিভাবে অ্যাকাউন্ট খুলে কিভাবে করে মানে সোশ্যাল মিডিয়া জগতের যেই এগুলা মোটামুটি পপুলার সেগুলার কাজগুলো আমরা শিখবো। কেন শিখবো? আমাদের কাজগুলোর জন্য সারা পৃথিবী জুড়ে আমরা ওখানে পাবলিশ করতে পারি। ঠিক আছে, এখন আপনাদেরকে একটা দেখাই। এই যে আমার একটা ফেসবুকে একটা পেজ আছে, ফেসবুকে একটা পেজ আছে। এই পেজটা আমার এখন পর্যন্ত 40K ফলোয়ার, আর হচ্ছে রিচ হয়ে গেছে প্রায় 1 মিলিয়ন। হ্যাঁ, 1 মিলিয়ন রিচ আজকে মানে দেখলাম। তো এখন এখানে আমরা যত মনে করেন পোস্ট দেই বা করি, সেগুলো কিন্তু মানে অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তো এই ফেসবুক পেজের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা কাজ মনে করেন নিতে পারি, ডেলিভারি দিতে পারি। ঠিক আছে, এই কাজ ডেলিভারি মনে করেন দিয়ে আমরা কিন্তু লোকাল মার্কেট প্লেস থেকে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারি। তো এখন ব্যাপার হচ্ছে, তাহলে প্রথম আমাদের কি লাগবে? প্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই দেখেন রিচ 1M। ঠিক আছে, ভিডিও আছে 4.7। আচ্ছা, অনেকের দেখবেন যে পেজ যদি থাকে কারো এগুলা লাল হয়ে থাকে, হ্যাঁ মাইনাস হয়ে থাকে। মাইনাস হলে কিন্তু হবে না। আপনার এই মনিটাইজেশন পেতে হলে মানে ফেসবুক পেজ থেকেও কিন্তু অনেক ভালো একটা আর্নিং আসে এখন, প্রায় 1-1.5 লাখ 2 লাখ টাকা অনেকের আর্নিং আসে, ইউটিউব চ্যানেল থেকে আর্নিং আসে। আপনি একটা সেক্টরে যদি মনে করেন ফোকাস দেন, কাজ মানে করেন, মানে ফেসবুক পেজ যদি আপনি উঠান, আপনার অনেকগুলা সাইট থেকে আপনি ভালো কাজ করতে পারবেন, অনেকগুলো সাইটে মনে করেন আর্নিং করতে পারবেন। একটা ফেসবুক পেজ যদি উঠাইতে পারেন ওইভাবে,